এ বিষয়ে আরও জানাতে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, বৈঠক এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে? সবশেষ খবর জানতে চাই। নিশ্চয়ই বৈঠক আজকে শেষ পর্যায়ে এখন পর্যন্ত বলা যায়। 4টা বাজে, এখন 4টার কিছুক্ষণ পর বলা যায়। এখন পর্যন্ত 4.5 ঘন্টা বৈঠক হয়েছে। বৈঠকের বলা যায় সকালের যে প্রথমার্ধের যে বৈঠক ছিল সেটি বিচার বিভাগ নিয়ে কথা বলেছেন। এখন জনপ্রশাসন, নির্বাচন কমিশন এবং দুদক নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সালাউদ্দিন আহমেদ সঙ্গে আনঅফিসিয়াল আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজকের যেই জনপ্রশাসনের বিষয়ে 208টি সুপারিশ করা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, কিন্তু বিএনপি এটাতে প্রায় 187টি বিষয়ে একমত পোষণ করেছে। আংশিক একমত হয়েছে 5টিতে, একমত হয় নাই 11টিতে, এবং মন্তব্য সহ ভিন্নমত পোষণ করেছে 5টিতে। এছাড়া আপনি জানেন যে আজকে সকাল থেকে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকে বিশেষ করে বেশ কয়েকটি বিষয়ে তারা অধিকাংশ বিষয়ে বলা যায় রাজনৈতিক দলগুলোর কাছে যে 170টি সুপারিশ করা হয়েছে, সেই সুপারিশের ভিত্তিতে যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে এবং যুক্তিতর্ক হচ্ছে, এর মধ্যে প্রায় বিভিন্ন বিষয়ে একমত হয়েছে। কিন্তু বেশ কয়েকটি বিষয়ে মতানৈক্য রয়েছে বিশেষ করে বিএনপি এবং ঐকমত্য কমিশনের মধ্যে। একটি বলা যায় যে রাষ্ট্রপতির যে ক্ষমতার যে ভারসাম্য আনা, সেটির বিষয়ে বিএনপি একমত হলে কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পরপর 2বার হতে পারবেন, তারপর চাইলেও এরপরেও হতে পারবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যিনি রাষ্ট্রপতি নিয়োগ হবেন তাকে 2বার টানা 2বার হতে পারবেন এবং একবার বিরতি দিয়ে পরবর্তীতে আবার হতে পারবেন। এবং রাষ্ট্রপতি অভিশংসনের বিষয়ে বিএনপি কথা বলেছে বলা যায়, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়ে বিএনপি কথা বলেছে 2বারের বেশি প্রধানমন্ত্রী। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু বিএনপির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যুক্তি দেওয়া হয়েছে যে বিএনপি চাচ্ছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন একজন, টানা 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার পর একবার বিরতি দিয়ে এরপরে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। যদিও কমিশনের পক্ষ থেকে 3বারের কথা বলা হলো, বিএনপি এখন পর্যন্ত এইটাতে একমতে আসতে পারেনি। তো এছাড়া বিচারপতি নিয়োগের বিষয়ে বলা হয়েছে। বিএনপি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বিচারপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি থাকেন বর্তমান নিয়ম অনুযায়ী তিনি প্রধান বিচারপতি হবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আপিল বিভাগের 3জন জ্যেষ্ঠতার ভিত্তিতে পরপর 3জন যে বিচারপতি আছেন, 3জনের মধ্যে একজন বিচারপতি হতে পারবেন, যাতে উন্মুক্ত রাখার কথা বলেছে। একজনের প্রতি বাধ্যতামূলক না রেখে বিষয়টা উন্মুক্ত রাখার জন্য আলোচনার কথা বলেছে। যদিও শুরুতে সকালবেলা যে আলী রিয়াজ বলেছেন যে আসলে এই টেবিল আলোচনার মাধ্যমে এই সংস্কারের প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে না, পরবর্তীতে অন্যান্য দলগুলোর নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দেওয়া হবে বা সংস্কারের রূপরেখা দেওয়া হবে। বাবলু, অনেক ধন্যবাদ আপনাকে।